गुड इवनिंग गाइस, वेलकम बैक टू टुम्पास ब्लग के। तो आज अभी আমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি। দেখুন এই যে আমি নারকল কুচ্ছি। নারকলটা কেন কুচ্ছি বলুন তো? একটা কারণ আছে। এই দেখুন আমি মালায়ালাম পদ্ধতিতে মাছ ভাজা করছি। নারিকেল তেল দিয়েছি, মাছগুলো পুরো মশলা সমেত ভেজে মাখিয়ে রেখেছি। গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে নিয়ে, আর এই যে কড়াই দিয়েছি দেখুন নারকেল তেলের সাথে। তো এটা আস্তে 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 ভাজা হবে। আর এই দেখুন আর একটা মাছ দেখুন, আমাদের দেশের মৌটি মাছ বলবে, কিন্তু এটা মৌটি মাছ নয়, এটা সমুদ্রের মৌটি মাছ। তো এই মৌটি মাছটা আমি আজকে নারকেল দিয়ে বানাবো, মানে মালায়ালাম পদ্ধতিতে। নারকেল ওই জন্য কুচি, নারকেলের সাথে পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, একটুখানি ধনে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে একটুখানি তেঁতুল দেবো, ওটা দিয়ে ভালো করে মিক্স করবো। একটু হলুদের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটা পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে তারপরে মাছের ওপর দেবো। আমি কেমন করে বানাবো সেটা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা দেখুন এই যে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কিন্তু এখানে আমি বড় পেঁয়াজ দিয়েছি। তার কারণ হচ্ছে আমার কাছে ছোট পেঁয়াজ নেই, সেই জন্য আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। একটু রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটা টক ফল বলে, সেই টক ফল আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, একটা টক ফল, আর কারি পাতা, আর খানিকটা সর্ষে নেবো। তো পরিমাণ মতো আমি নুনও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে সর্ষে নিয়ে নিয়েছি খানিকটা, ওটা ফোড়ন দেওয়ার জন্য। তো আমি দেখুন কীরকম করে বানাচ্ছি। যদি আপনাদের কখনো মনে হয় যে এরকম করে বানিয়ে খাবেন, তো অবশ্যই বানাবেন, ভালো লাগবে। তো আমি সবগুলো মিক্সি জারে নিয়ে নিয়েছি, এটা আমি আর মিক্সি করে নেব। তো আমি মিক্সি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলাটা পুরো। এবার আমি কড়া বসাবো উনুনে। তো বন্ধুরা কড়াই আমি নারকেল তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি কারি পাতা আর সর্ষের ফোড়ন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি কারি পাতা সর্ষের ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে হয়ে গেলে আমি এর মধ্যে যে মশলা দেখতে পাচ্ছেন, এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়বো। তো এক হাতে ফোন ধরে আছি তো দেখাতে, সেই জন্য অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা মশলাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এদিকে আবার মাছটাও তো ভাজা হচ্ছে, এদিকে এইটাও তো উল্টোতে লাগবে। তো এক হাতে সব রকম কাজ ছাড়া অনেকটা হয়ে যায়, কোনটা নাড়বার কোনটা নাড়াবো। ওদিকে আবার মাছের তেল ঠিক রয়েছে, আমার ভয়ও পাচ্ছে। তো এইটা আমি মশলাটা একটুখানি ভেজে নেবো, নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে যখন ফুট উঠবে তখন আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তো মশলাটা তখন একটু হালকা করে ভেজে নিই। এর মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, আর কিছু দিতে লাগবে না। তো মাছ ভাজাটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার উল্টোতে হবে একবার। আমি ধীরে ধীরে দিয়ে রেখেছি, মানে আঁচটা কমিয়ে রেখেছি। তো বন্ধুরা মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। আর একটু জল দেবো, কারণ মাছটা সেদ্ধ হবে। তো আমি আর একটু জল নিয়ে নিই। দেখুন বন্ধুরা মোটামুটি আমি এতটা জল দিয়েছি। তো এবারে সেই টক ফলটা যে ছিল, সেই টক ফলটা আমি দিয়ে দেবো। টক ফলটা দিয়ে দিলাম। তো একটু যখন এটা ফুটে উঠবে তখন এখানে মাছ ছাড়বো। তো দেখুন বন্ধুরা এই যে আমার জালটা ফুটে উঠেছে, মানে এটা মাছের ঝালের ঝোলটা। তো এবার আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো। এই যে মাছ আমি রেখে দিয়েছি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাছটা। এই মাছটা আবার আমি ছেড়ে দেবো এর মধ্যে। এই যে সব মাছ ছেড়ে দিলাম। এই যে এবার ঢাকনা দিয়ে দিলাম। এটা এখন ধীরে 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 হবে। তো এদিকে আমার মাছ ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখুন আমি তুলছি মাছ ভাজাটা। তো অনেক সময় লাগে এসব মাছ ভাজা করতে, ধীরে 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 হবে। তো মোটামুটি তো অনেকক্ষণ ধরেই হলো। তো এবার আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ কি বলছো? না না অতক্ষণ লাগে না, অতক্ষণ লাগে না, 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে। তো এর মধ্যে যে মশলাগুলো আছে এগুলো আমি লাস্টে তুলে তুলে নিয়ে মাছের ওপরে দিয়ে দেবো। তো খুব ভালো লাগে খেতে, গরম ভাতে হলে তো খুব সুন্দর লাগে। আর আমরা আবার এই মাছটাকে আজকে 3 জনে 3 পিস খাবো, আবার এই মাছটা রেখে দেবো। কালকে সকালবেলা আবার ফের এটাকে হালকা করে গরম করে নেবো, নিয়ে আবার খাবো। গরম গরম যে কোনো জিনিস তো সবাইরই ভালো লাগে, তাই না? তো এখনও আমার 3টে বাকি দিতে, তো 3টে দিয়ে দিই। তো
তো আপনারা এরকম করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার মতে বলে ভালো লাগবে। সব রকম মশলা মাখিয়ে না ধীরে 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 ভাজা করবেন এটাকে। তো অনেকে কি করে, আমার তো ফ্রিজ নেই, তো অনেকে কি করে এই মশলা মাখিয়ে ফ্রিজেতে খানিকক্ষণ রেখে দেয়। মশলাটা পুরো মাছের ওপর বসে গেলে তারপর মাছটা বের করে তারপর কড়াই দেয়। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা শিখে গেছেন আমি কীরমভাবে বানালাম। তো একবার আমি ঢাকনাটা খুলে ভাবলাম একটু নেড়ে দিই। তো এটা মোটামুটি একদম অনেকটা জল কমে যাবে, অনেকটা একদম শুকনো শুকনো টাইপের ঝোল বসে যাবে। ঝোল মানে হালকা হালকা ঝোল, হালকা গাঢ় গাঢ় টাইপের হবে। তখন আমি নামিয়ে নেবো এটাকে। তো গাইস, আমার মেয়ে লেখাপড়া করছে, দেখতেই পাচ্ছেন বিছানায় বসে বসে প্রজেক্ট। ও দিন রাত এখন শুধু প্রজেক্ট চলছে। প্রজেক্ট করে 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 সময় খতম হয়ে যাচ্ছে, কিন্তু প্রজেক্ট খতম হচ্ছে না। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সি ইউ। তো আমি একবার আয়নাতেই আমার চেহারাটা দেখিয়ে দিই। তার কারণ হচ্ছে আমার অবস্থা খুব খারাপ। জামা কাপড় দেখতে পাচ্ছেন যে ভিজে গেছে পুরো। জামা কাপড় চেঞ্জ করব, আবার মাছ বেছেছি তার জন্য। তো গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।